আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইমানের 2-3 দিন ধরে জ্বর হয়েছে, প্রায় 5 দিন ধরে জ্বর হয়েছে। একদম রুচি নাই, কিছুই খাইতে চায় না। আমি আজকে সকালে একটু সুজি করে খাওয়াইছি, আর গতকালকে স্যুপ রান্না করে দিয়েছিলাম। তো সে কিছুই যখন খাচ্ছে না তখন একটু খাওয়ানোর চেষ্টা করছি। তো আমার ফ্রিজের মধ্যে যে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে, আর রেডিমেড যে মশলা কিনতে পাওয়া যায়, বারবিকিউ মশলা বলেন কি কাবাব মশলা, ওগুলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা অনেক আগেই বের করে রাখছিলাম, ডিবে রাখছিলাম। এখন একটু এগুলা ফ্রাই করে দেওয়ার চেষ্টা করব, যে দেখি এমন খায় নাকি। কারণ বেশ কয়েকদিন ধরে জ্বর হয়েছে, মুখে একদমই রুচি নাই, কিছু খাইতে চাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে ভিতর থেকে। তো আমার আইমানকে কিন্তু আমরা লাল আটা খাওয়াই। এই জন্য, যদিও আমি জানি এই ডিপ ফ্রাই করা মাংস মোটেই শরীরের জন্য ভালো না, তারপর কিছুই যখন খাচ্ছে না তখন একটু চেষ্টা করছি আর কি। তো এই যে লাল আটা যেটা আমরা বাসায় খাই, ওই আটাটাই নিয়েছি, কোনো রিফাইন করা ময়দাও নিইনি। আর সাদা আটা তো আমাদের বাসায় নেই। তো এই যে মাংসটা নিচ্ছি, এবং এই ফ্রাইটাও আমি সরিষার তেলে করব, যদিও সয়াবিন তেল আছে একটু, সরিষার তেলেই করব। আমি না পারতে আইমানকে ওইসব খাবার দিই না, কারণ ও একটু বেশি হাইপার, ওর জন্য এগুলো একদম টোটালি নিষেধ। কিন্তু এই মুহূর্তে যেহেতু কিছুই খাচ্ছে না কয়েকদিন ধরে, তাই একটু দিচ্ছি, দেখা যাক খায় কিনা। তো এই যে মাংসগুলা আমি বক্স থেকে নিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে ম্যারিনেট করা মাংস আর ময়দা, আপনারা যারা ময়দা দিয়ে করবেন আর কি, আর হচ্ছে এরকম পানি লাগবে। তো পানিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে, খুব ভালো করে ম্যারিনেট করা হলে। আর আমি ম্যারিনেট করেছি 3-4 দিন আগে, আমার ম্যারিনেট করা থাকে, কারণ সবসময় এটা আমি ফ্রাই কখনো করে দিই না, মাঝে মাঝে বারবিকিউর মতো পোড়াই দিই। দুইটাই খারাপ শরীরের জন্য, কিন্তু এখন বাধ্য হয়ে দিতে হচ্ছে। তো এইভাবে একটু পানি দিয়ে করে নেবেন, জাস্ট একটা ডুব দিয়ে নেবেন। তো এটা নিলে হয় কি, এর পরবর্তীতে যে ময়দাটা থাকে ওইটা ওই যে ক্রাঞ্চি ভাব হয় মাংসের ভিতর। বাজারে যখন আপনি বাইরে কিনতে যাবেন রেস্টুরেন্টে, দেখবেন ক্রাঞ্চি কুড়মুড়ে একটা ভাব, তো এটা কিন্তু পানির কারণেই হয়। তো ভালো করে একবার সুন্দর করে ম্যারিনেট করে নেবেন, এবং ভালো করে আটা ময়দা যা আছে মাখিয়ে নেবেন, তারপর আবার মাখাবেন, এবং ওইটাই শেষ। হ্যাঁ, ওইটাই শেষ। তো এইভাবে মাখাতে দেখেন প্রচুর কিন্তু ময়দা লাগে। মনে হচ্ছিল যে কতখানি ময়দা, আসলে প্রচুর লাগে, কারণ 2বার যখন এটাকে লাগানো হয়, আমার ভুলে গেছিলাম যে ওটা লাগানো হয়নি, আবার নিলাম। তো এই জন্য ময়দা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যায়। প্রায় মনে করেন 1 পোয়া মাংসে আপনার ½ কেজি ময়দা লাগবে, 250 গ্রাম মাংসের জন্য আপনার ½ কেজি ময়দা লাগবে, ঠিক ময়দার পরিমাণটা এতটাই লাগে। তো এই যে আমি নিয়ে গেছি ফ্রাই করার, কি দেখাবো। ফ্রাই আমরা সবাই যেভাবে করি, আমি এক্ষেত্রে সরিষার তেলে ফ্রাই করছি, যার জন্য বাদামি কালারটা বেশি আসছে। তো সরিষার তেলে আমি কড়াই গরম করলাম, তারপরে তেল দিলাম, এবং তেল যথেষ্ট গরম হয়ে গেলে মাংসগুলো বাদামি করে ভেজে নিয়ে আসলাম। তো দেখেন ভাজাটা কেমন হয়েছে, বেশ ভালোই হয়েছে আমার কাছে মনে হলো, বাদামি কালার চলে আসছে। আর যেহেতু সরিষার তেলে আমি ভাজছি এটাকে, এই জন্য অতটা আপনি এক্স্যাক্ট দোকানের কালার হবে না, কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছে। এখন বাচ্চাকে দেওয়ার পালা। তো আইমানকে এসে বসালাম, আর একটু ড্রিঙ্কসও তৈরি করে দিয়েছি লেবু দিয়ে। কিছুই খায় না ছেলেটা, আসলে ওইরকমই করে, একটু চাটে, একটু হাত দিয়ে নিল,
নেওয়ার পর চলে যাবে। আমি জানি ও খুব বেশি খাবে না। আর নাইহানকে আমি দেখালাম না, কারণ নাইহান পড়তেছিল, তো নাইহান খাবে।